করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে স্বপ্ন 3 প্রকার, তার মধ্যে একটা প্রকার ছিল খাবে রহমানি, অর্থাৎ আল্লাহ প্রদত্ত একটা স্বপ্ন। তো এক ভাই জিজ্ঞেস করেছেন যে হুজুর, যদি আল্লাহ তাআলাকে স্বয়ং স্বপ্নে দেখে তাহলে তার কি ব্যাখ্যা হবে? আসলে হ্যাঁ, কোনো ব্যক্তি, মুমিন ব্যক্তি আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখতে পারে। অবশ্যই এই স্বপ্নেরও কিন্তু সুন্দর একটা ব্যাখ্যা আছে, তবে ব্যাখ্যাটা হবে সে কি স্বপ্ন দেখেছে এই বিষয়ের উপরে। তো আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখলে কিন্তু এটার সুন্দর ব্যাখ্যা আছে যে আল্লাহ রব্বুল আলমিনকে স্বপ্নে দেখার একটা কারগুজারি আছে, একটা ঘটনা আছে যে এক ব্যক্তি হজরতে জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি এর কাছে এসে বললেন যে হজরত, আমি তো একটা স্বপ্নে দেখেছি। তো জাফর সাদিক রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন যে তুমি কি স্বপ্নে দেখেছো? তারপরে ওই লোকটা বলল যে আমি স্বপ্নে দেখতেছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে একখণ্ড লোহা, এক টুকরা লোহা আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আর এই লোহাটা দেওয়ার পরে আমাকে এক ডোক সিরকা শরাব পান করাই দিলেন আল্লাহ তাআলা। তো এই স্বপ্নটা আমি দেখলাম, এখন এটার ব্যাখ্যা কি হতে পারে? এই যে আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখা এবং স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছেন হজরতে জাফর সাদিক রহিমাহুল্লাহ এর কাছে। তো জাফর সাদিক রহমতুল্লাহ আলাই এই স্বপ্ন শোনার সাথে সাথে তিনি সূরা হাদিদের একটা আয়াত তেলাওয়াত করলেন যে ওয়ানজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ। এই আয়াতটা তিনি তেলাওয়াত করে ওই ব্যক্তিকে শুনাইলেন এবং তিনি আল্লাহ তাআলাকে যে স্বপ্ন দেখছেন এবং যে স্বপ্নটা সে দেখছেন এই স্বপ্নের ব্যাখ্যা হযরতে জাফর সাদিক রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তি করে শুনাইলেন। বললেন যে তুমি যে দেখছো আল্লাহ তাআলা তোমাকে যে এক টুকরা লোহা দান করছেন, এর ব্যাখ্যা হবে যে তোমার কোনো সন্তান সন্ততির মধ্য থেকে সে লোহার কারবার করবে। অর্থাৎ দাউদ আলাইহিস সালাম যেরকম লোহার মধ্যে পারদর্শিতা অর্জন করেছিলেন, তার হাতের কারিশমা ছিল, কারসাজি ছিল, লোহা তিনি বিগলিত করে বিভিন্ন আকৃতি দিতে পারতেন। তোমার পুত্র সন্তানের মধ্যে এমন কেউ হবে যে সে এই লোহার কারবার করবে এবং সে লোহার কারবারের মাধ্যমে তোমাকে অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিবে। আর তুমি যে দেখছো যে তুমি একটা সিরকা পান করছো, এই সিরকা পান করার ব্যাখ্যা হবে যে তুমি অচিরেই একটা মর্মান্তিক একটা রোগে তুমি আক্রান্ত হবে। তুমি যে স্বপ্নে দেখছো, যে তুমি স্বপ্নে দেখলা যে তোমাকে সিরকা পান করানো হয়েছে, তো এই সিরকা পান করানোর অর্থ হবে যে তুমি অচিরেই মর্মান্তিক একটা রোগে আক্রান্ত হবে। তো এই মর্মান্তিক রোগে আক্রান্ত হওয়াকালীন অবস্থায় ওই যে তুমি অনেক টাকা পয়সার মালিক হবে, অনেক টাকা পয়সার মালিক হবে যখন তুমি এই রোগে আক্রান্ত হবে। রোগে আক্রান্ত হওয়ার সময়, চলাকালীন সময় তুমি অনেক সম্পদের মালিক হবে এবং তুমি এই রোগে আক্রান্ত হওয়া অবস্থায় তোমার মৃত্যুর ডাক চলে আসবে। এটা হচ্ছে সিরকা পান করানোর অর্থ। কিন্তু এখানে তোমার জন্য কিন্তু একটা সুসংবাদ আছে, সেটা হচ্ছে তুমি যে এই অবস্থায় যে তুমি মারা যাইবা, এই অবস্থায় তুমি মারা গেলে আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট থাকবেন এবং আল্লাহ তাআলা তোমার পিছনের সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো স্বপ্নের ব্যাখ্যা আপনারা যদি জানতে চান তাহলে আমি বলবো, স্বপ্নের ব্যাখ্যা আপনি যে কারো কাছে বলবেন না, বিজ্ঞ যার স্বপ্ন সম্পর্কে ধারণা আছে, সে যে আপনার স্বপ্নটা শুনলে সে যার ব্যাখ্যা করার মতন যোগ্যতা আছে, আপনি স্বপ্নটা তার কাছেই শেয়ার করবেন। আমি গত পর্বে কিন্তু বলেছি যে স্বপ্নের ব্যাখ্যা তার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাওয়া যায় না এবং যে কারো কাছে আপনার স্বপ্ন কিন্তু শেয়ার করবেন না। হযরতে ইউসুফ আলাইহিস সালামের কথা বলেছিলাম যে হযরত ইউসুফ আলাইহিস সালাম কিন্তু তার পিতার সাথে স্বপ্ন শেয়ার করেছিলেন, আর পিতা তাকে কিন্তু উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা